ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত সুস্বাদু ডালের রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরেতে যেদিন মাছ, মাংস, ডিম কোনো কিছুই থাকবে না, সেদিনকে এই ডালটি তৈরি করে ফেলুন। আর এই ডালটির সঙ্গে যদি একটু আলু ভাজা বা আলুর চিপস থাকে তাহলে তো একেবারে খাওয়ার পাতে জমে যাবে। তো চলুন এবার রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে মুগ ও মুসুরি 1 মুঠ করে ডাল নিয়েছিলাম এবং এই ডালটিকে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছিলাম। এই ডালটি রান্না করার আগে আমি রেসিপিটি কিভাবে শিখেছিলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমাদের বাড়িতে কোনো শুভ কাজ বা অনুষ্ঠান পারপাস যে রাঁধুনি ঠাকুর রান্না করতেন তার কাছ থেকেই কিন্তু আমার এই ডালের রেসিপিটি শেখা। ডালের মশলার জন্য আমি এখানে নিয়েছিলাম একটি বড় সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, 4টে রসুনের দানা, সামান্য আদা আর একটি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি জিরি করে কুচিয়ে নিয়েছিলাম। এবার ডালটিকে ভেজে নেবার পর আমি প্রেসার কুকারে ঢেলে দিয়েছিলাম। ওর মধ্যে টমেটো এবং 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এবং 1 টিস্পুন লবণ দিয়ে প্রেসার কুকারের মুখ আটকে আমি সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম। অপরদিকে আমি আদা ও রসুনটিকে থেতো করে নিয়েছিলাম। অনুষ্ঠানের পরের দিন সাদামাটা ঘরোয়া রান্নার রেসিপি তৈরি হয়ে থাকে সাধারণত পাতলা ঝোল বা ডাল। সেক্ষেত্রে আমাদের বাড়িতে অনুষ্ঠানের পরের দিন এই ডালের রেসিপিটি তৈরি করা হয়ে থাকতো। তখনই আমি এই ডালের রেসিপিটি রাঁধুনি ঠাকুরের কাছ থেকে শিখে নিয়েছিলাম আর ডালের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে 3 থেকে 4 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। এদিকে দেখুন ডাল কিন্তু আমার একেবারে পারফেক্ট ভাবেই সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি 1 টিস্পুন গোটা জিরে ও একটি তেজপাতা ফোড়নে দিয়েছিলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজটি যতক্ষণ না হালকা ব্রাউন কালার ধরছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবং আমিও সেভাবেই নেড়েচেড়ে দেখুন ভেজে নিয়েছিলাম। অনেক সময় ঘরোয়া অনুষ্ঠানে নিজেদেরকে রান্না করতে হয়, তখন কিন্তু এই ডালটিকে আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারেন। সবসময় যে মুড়িঘণ্টের ডাল বা ভেজ ডাল করতে হবে এরম তো কোনো কথা নেই, চাইলে এই ডালটিও তৈরি করে খেয়ে দেখতে পারেন। এবার কড়াইয়ে পেঁয়াজ ভাজার মধ্যে আমি থেতো করে রাখা রসুন ও বেটে রাখা আদা বাটাটিকে দিয়ে দিয়েছিলাম। এবার ফোড়নের মধ্যে 1/2 টিস্পুন চিনি ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আমরা হলাম বাঙালি আর বাঙালিদের মধ্যে একটি প্রচলিত বাক্য রয়েছে, মাছে ভাতে বাঙালি বা ডালে ভাতে বাঙালি। আর এরম ডাল যদি দুপুরবেলার খাবার পাতেতে থাকে তাহলে তো মানুষ অনায়াসেই চেটেপুটে 1 থালা ভাত তৃপ্তি সহকারে পেট ভরে হাসতে হাসতে খেয়ে ফেলবে। কথা বলতে বলতে কিন্তু আমি মশলা কষার মধ্যে ডালটিকে অলরেডি ঢেলে দিয়েছি। এবার দেখুন আমি কড়াইয়ের মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছি আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু কড়াইয়ের ডালটি টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তাহলে তৈরি হয়ে গেল অল্প কয়েকটি উপকরণ দিয়ে সুস্বাদু ডালের রেসিপি। আর আজকে আমি এই ডালের রেসিপির পাশে রেখেছিলাম আমুদি মাছের পকোড়ার রেসিপি। আমুদি মাছের পকোড়ার রেসিপিটি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকের রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।